মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য এক সুবর্ণ সুযোগ। রাজ্য সরকারের পক্ষ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে কেনা হবে ধান। আগামী 2রা নভেম্বর থেকে 2024-25 খরিফ বিপণন মরশুমের ধান কেনা শুরু হচ্ছে। আজই নাম নথিভুক্ত করুন খাদ্য দপ্তরের ওয়েবসাইট epaddy.wb.gov.in এ। এছাড়াও এই বিষয়ে সহায়তার জন্য আপনার নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন। নাম নিবন্ধীকরণের সময় সঙ্গে রাখতে হবে ভোটার কার্ড, আধার কার্ড, আইএফএসসি যুক্ত ব্যাংকের পাসবই, আধার সংযুক্ত করা মোবাইল, কৃষি জমি সংক্রান্ত নথিপত্র। বিশদে জানার জন্য ফোন করুন 1967 বা 1800-345-5505 নম্বরে। কৃষকদের সহায়তায় তৎপর রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। বন্ধুরা, এ তো গেল নতুন কৃষক বন্ধুরা কিভাবে রেজিস্ট্রেশন করবে সেই সংক্রান্ত রাজ্য সরকারের একটি নির্দেশিকা। আপনি যদি পূর্ববর্তী বৎসরে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কি আপনাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে? না বন্ধুরা, সেক্ষেত্রে আপনাকে ইতিমধ্যে থাকা রেজিস্ট্রেশনটির বর্তমান কি অবস্থায় রয়েছে তার স্ট্যাটাসটি চেক করে নিতে হবে। ইপ্যাডির ওয়েবসাইটে গিয়ে ফার্মার মেনুর মধ্যে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস বলে যে অপশানটি রয়েছে সেটিতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার অথবা আধার নাম্বার দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন আপনার স্ট্যাটাসটি অ্যাক্টিভ আছে না অন্য কিছু। যদি স্ট্যাটাসটি ইনঅ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কী কারণে ইনঅ্যাক্টিভ সেটিও লেখা থাকবে এবং তার পাশে আপডেট বাটনটি থাকবে। ওখানে ঢুকে যে যে কারণে রেজিস্ট্রেশনটি ইনঅ্যাক্টিভ আছে সেই ক্ষেত্রগুলিকে আপনাকে আপডেট করে দিতে হবে। এখন আমরা জেনে নেব যে কোন কোন ক্ষেত্রে কি আপডেট করতে হবে। যদি আপনার কৃষক বন্ধুটি ইনঅ্যাক্টিভ দেখায় সেক্ষেত্রে ভোটার কার্ড বা কিষাণ বন্ধু আইডি দিয়ে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। যদি আধারটি ইনঅ্যাক্টিভ দেখায় আধার নম্বর দিয়ে আধার সাথে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে তা প্রমাণীকরণ করতে হবে। আর যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি যাচাই করা না থাকে ইনঅ্যাক্টিভ দেখায় সেক্ষেত্রে ব্যাংকের তথ্য দিয়ে পাসবইয়ের কপিটি আপলোড করতে হবে। যদি ওই কৃষকের নাম কৃষক বন্ধুতে না থাকে অর্থাৎ অনথিভুক্ত বর্গাদার হলে জমির তথ্য দিয়ে স্বঘোষণাপত্র আপলোড করতে হবে। চাইলে পুরো কাজটা মোবাইল থেকেও করা যেতে পারে। অর্থাৎ বন্ধুরা, এই কাজ করতে গিয়ে আপনার যদি কোনো অসুবিধা হয়ে থাকে এই সংক্রান্ত ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেয়া রয়েছে, অবশ্যই সেই ভিডিও থেকেও আপনি সহায়তা পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।